হাসিম এখানে দাঁড়াও আজ কি শিখলাম জানলাম না পাঁচটা করে ইন কেস ম্যাচটা সেকেন্ড শুট ওকে ফুল টাইম স্কোর 0-0 হওয়ার দরুন এবার বিএন একাদশ এবং দিওর ভাতৃ স্পোর্টিং ক্লাবের খেলা টাইব্রেকে গড়িয়েছে। দেখা যাক শেষ আসি কে আসে দ্বিতীয় সেমিফাইনালে। থাকুন আমাদের সঙ্গে এবং চ্যানেলটি ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যাতে এমন এই টুর্নামেন্টের খেলাগুলি আপনারা সবার আগে দেখতে পান। খেলা হচ্ছে চকবরম রাধানগর ইউথ চকবরম রাধানগর ইউথ ক্লাব পরিচালিত একটি দিবারাত্রি নকআউট ফুটবল প্রতিযোগিতা, যে খেলায় এখন দ্বিতীয় সেমিফাইনাল খেলা চলছে এবং দ্বিতীয় সেমিফাইনালে ট্রাইব্রেকে খেলা গড়িয়েছে। শটে থাকবে দিওর নিউ ভাতৃসংঘ থেকে 7 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। দেখা যাক গোল হয় নাকি সেভ হয়। সুন্দর গোল হয়ে গেল। এবার সেভে থাকবে নিউ ভাতৃসংঘ, শটে থাকবে বিএন একাদশ। বিএন একাদশ থেকে জার্সি নাম্বার দেখা যাচ্ছে না। বিএন একাদশ থাকছে শটে আর সেভে থাকবে নিউ ভাতৃসংঘ দিওর। এবারে প্ল্যানটি শুট আউট করবে বিএন একাদশ, সেভ করবে দিওর নিউ ভাতৃ স্পোর্টিং ক্লাব। সুন্দর সেভ দিওর নিউ ভাতৃসংঘ, সুন্দর সেভ। এবার সেভে থাকবে রঞ্জন আমাদের জেলার গর্ব বলা যেতে পারে। সিএফএল এ খেলা, সিএফএল প্রথম ডিভিশনে খেলা সম্ভবত কাস্টমস নয়তো কালীঘাট, সেই দলের গোলকিপার 31 নম্বর জার্সি পরিহিত বিএন একাদশ থেকে সেভে থাকছে। আর শটে থাকছে নিউ ভাতৃসংঘ ক্লাব দিওর 5 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার থাকছে শটে। দেখা যাক গোল হয় নাকি সেভ হয়। দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও গোল, সুন্দর গোল। এবার সেভে থাকছে নিউ ভাতৃসংঘ দিওর থেকে 15 নম্বর জার্সি পরিহিত গোলকিপার থাকছে সেভে। দেখা যাক কি হয়। এদিকে শটে থাকছে বিএন একাদশ থেকে জন। দেখা যাক গোল হয় নাকি সেভ হয়।
শটে রয়েছে জন, দেখা যাক গোল হয় নাকি সেভ হয়। সুন্দর গোল, 3 নম্বর জার্সিতে রয়েছে জন। এবার সেভে থাকছে 31 নম্বর জার্সিতে বিএন একাদশের রঞ্জন দা। শটে থাকবে দিওর ভাতৃসংঘ থেকে 9 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, দেখা যাক গোল হয় নাকি সেভ হয়। সমতায় খেলতে গেলে একাদশ এবং বিউর নিউভার্সিটি স্পোর্টিং ক্লাব 2 প্ল্যানটি শুট আউট করছেন বিউর নিউভার্সিটি স্পোর্টিং ক্লাব। সুন্দর সেভ। বিধি তুমি বলে দাও যে লক্ষ টাকার দাবিদার বিউর না বিএন একাদশ? রঞ্জন দার সুন্দর সেভ। সেই লক্ষ টাকার দাবিদার মাঠের ওই কর্নার কিছু একটু হিসিং লেগেছে। সিভিক ভলেন্টিয়ার, আমাদের যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে ওই দিকটাতে দেখো। শটে থাকছে বিএন একাদশ থেকে, সেভে থাকছে দিওর নিউ ভাতৃসংঘ, দেখা যাক গোল হয় নাকি সেভ হয়। ও বাইরে শট, বাজে শট, বাইরে বল মেরে দিল। টাইব্রেকারে বল দেওয়ার ব্যবস্থা করো। হাসিম দা, এই দিওর ভাতৃসংঘের যারা শট করতেছে তারা ওখানেই যায় বসে পড়তেছে, সাইডে বসার কথা না? ও লাইসেন্স নিয়ে নিচ্ছ? এবার সেভে থাকছে বিএন একাদশ থেকে রঞ্জন দা, দেখা যাক এদের শট কে করতে আসে। শট করতে আসছে 3 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, তিন নম্বর জার্সি পরিহিত প্লেয়ার থাকছে শটে দিও নিউ ভাতৃসংঘের। মাঠের মাঝখানে কোনো দর্শক যাবে না। সুন্দর সেভ, সুন্দর সেভ আবারও রঞ্জন দাস, সুন্দর সেভ। এদিকে অভিযোগ জানাচ্ছে গোলকিপার নিউ ভাতৃসংঘের যে বল মারার আগে হয়তো 1 স্টেপ এগিয়ে এসে সেভ করছে, সন্দেহ প্রকাশ করছে, আবেদন জানাচ্ছে এমনটি যেন না হয় দ্বিতীয়বার। কিন্তু রেফারিও কিন্তু ঠিক ততটাই সুন্দরভাবে বলে দিল যে এদিকে প্লেয়ার তার নিজের বল বগল দাবা করে এনেছে বিএন একাদশের, বল চেঞ্জ হলো। সেভে রয়েছে বিএন একাদশ, মাফ করবেন, সেভে রয়েছে নিউ ভাতৃসংঘ, সেভের শটে রয়েছে বিএন একাদশ। বলতে বলতে সুন্দর সেভ, একদম হাতে বল মেরে দিল বিএন একাদশ।
হাতে বল মেরে দিল। শটে থাকছে গোলকিপার নিজেই এবার সম্ভবত দিওর ভাতৃ স্পোর্টিং একাদশের। দেখা যাক গোল হয় নাকি সেভ হয়। গোলকিপার নিজেই থাকছে শটে এবার ভাতৃ স্পোর্টিং ক্লাবের 15 নম্বর জার্সিতে। এদিকে মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে 1 গোল 1 লক্ষ টাকার গোল। তাই বলাই যায় কিন্তু যে যে গোলটি করবে 1 লাখ টাকা তার। দেখা যাক কি হয়। 1 শটে 1 লাখ। ও সুন্দর সেভ, পুরো বল একদম পুরো বডি ভাসিয়ে দিল বলটাকে সেভ করার জন্য রঞ্জন দা। খুব সুন্দর সেভ করলেন। সমতায় ফেরার জন্য আর একটি গোলের প্রয়োজন। দুই একাদশ একটি গোল করলে সমতায় ফিরবে। দর্শকদের কাছে বিশেষ জন্য আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। সম্ভবত গোলকিপার নিজেই এবার শটে থাকবে 31 নম্বর জার্সিতে বিএন একাদশের রঞ্জন দা। দেখা যাক গোল হয় নাকি সেভ হয়। সেভে থাকছে নিউ ভাতৃসংঘের গোলকিপার। সেই জন্যই তো বলছি বিধি তুমি বলে দাও যে 1 লক্ষ কাজ তোর ভাতৃ স্পোর্টিং ক্লাব না বিএন একাদশ। জানি না কি মন্ত্র পড়ে গেল নিউ ভাতৃ স্পোর্টিং ক্লাবের 9 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার শেষ শটে এসে কিছু একটি মনস্কামনা হয়তো জানিয়ে গেল বার পোস্টে, যাতে বলটি সেভ হয়ে যায়। কিন্তু খেলায় কিন্তু মেন যে দল ভালো পারফরমেন্স করবে সেই জিতবে। কোনো মন্ত্র, কোনো কুসংস্কার কোনো কিছুই কাজে লাগবে না। গোল, সুন্দর গোল। এবং দ্বিতীয় সেমিফাইনালে টাইব্রেক কিন্তু এবার সমান সমান হয়ে গেল। এবার সাদেন ডেথে ম্যাচ নির্ধারণ হবে। প্রথমেই বলেছি টাইব্রেকার ইজ লটারি, কার ভাগ্যে যাবে কে হবে চ্যাম্পিয়ন আর কে। প্লেয়াররা বলছে টসে ম্যাচ নির্ধারণ হোক, এদিকে রেফারিরা কিন্তু বলছে সাদেন ডেথে খেলা হবে। একদম অনিশ্চিত, টসে ম্যাচ নির্ধারণ হতে পারে না, সাদেন ডেথেই ম্যাচ নির্ধারণ হবে। শেষ জয়ের হাসি কে হাসবে সেটাই আমাদের এখন দেখার বিষয়। লক্ষণীয় বিষয় হলো কে শেষ জয়ের হাসি হাসবে। সাদেন ডেতে খেলা গড়িয়েছে, যে দল আগে শট করে জিততে পারবে সেই জয়ী হবে।
এবার সাদেন ডেতে খেলা হবে। টাইব্রেকেও কিন্তু সমান সমান হয়ে গেছে, টাইব্রেকের উপরে টাইব্রেক হয়ে গেছে যাকে বলা চলে। সাদেন ডেতে যে ফার্স্টে গোল করবে সেই জয়ী হবে। শটে থাকছে দিওর নিউ ভাতৃসংঘ 8 নম্বর জার্সিতে, সেভে থাকছে রঞ্জন দা বিএন একাদশ থেকে। দেখা যাক সাদেন ডেতে কী হয়। থাকুন আমাদের সঙ্গে এরকমই রোমহর্ষক ইন্টারেস্টিং নকআউট পর্বের খেলাগুলি দেখার জন্য, টুর্নামেন্টের খেলাগুলি দেখার জন্য। ও ক্রসবারে বল লেগে বেরিয়ে চলে আসলো। শুট আউট ছিল একদম বন্দুকের গুলির মতো, একটুর জন্য মিস হলো। নিজেও হতাশ হলেন, সঙ্গে দলকেও নিরাশার দিকে ঠেলে দিলেন। সমতায় ফিরতে গেলে একটি বল সেটের প্রয়োজন। সমতায় ফিরবে। শটে থাকছে বিএন একাদশ, সেভে থাকছে দিও নিউ ভাতৃসংঘ। যদি এটা আবারও সেভ করে দেয় তাহলে কিন্তু সাদেন ডেতে আবারও শট হবে, আর যদি গোল হয় তাহলে কিন্তু জয়লাভ করবে বিএন একাদশ। দেখা যাক কি হয়। এক শট 1 লাখ, এই একটি গোল 1 লক্ষ। চূড়ান্ত পর্যায়ে যে গোল করবেন সে উইনার হবেন। রেফারি বাঁশি দেওয়ার পর কিন্তু বলে এসে হাত দেয় দিও নিউ ভাতৃসংঘ, এবং সাথে সাথে রেফারি তার দক্ষতার সাথে সেটি পরিচালনা করে এবং একটি ইয়েলো কার্ড হয় গোলকিপারের। খেলাটি নাটকীয় পর্যায়ে পৌঁছেছে, ক্লাইম্যাক্স পর্যায়ে টানটান উত্তেজনায় চলছে। টাইব্রেকার একটি গোল, সুন্দর গোল, সেই সঙ্গে উইনার হলেন বিএন একাদশ। দ্বিতীয় সেমিফাইনালে জয়লাভ করে ফাইনালে যোগ্যতা অর্জন করলো বিএন একাদশ।